যে শেখ বা মৌলানা এই ফিতরা আমাদের একটা বড় উৎস মাদ্রাসা চালান, যদি আমরা ফিতরাটা না নিতে পারি তাহলে আমাদের মাদ্রাসা কিভাবে চলবে। তারা এই কথা বলেন, এমনকি আমার গ্রামের মানুষেরাও আমাকে এই কথা বলেছিলেন। আমি বিষয়টি তখন একটু চিন্তা ভাবনা করলাম যে আচ্ছা, আমাদের সমাজের উৎস শুধু বছরের মানুষ মাথাপিছু 2.5 কেজি চাল, এটাই আমাদের কি বড় উৎস? আল্লাহু আকবার। আমরা মুসলিম এরকম হয়ে গেছি যে গোটা বছরের মধ্যে 2.5 কেজি চাল গম, এটাকে আমরা একটা বড় উৎস মনে করছি ইসলামের জন্য, ইসলামকে বাঁচানোর জন্য। আল্লাহু আকবার। আর আমাদের সাহাবায়ে কেরামরা নিজের মাল দৌলত সব কিছু দিয়ে দিয়েছিলেন তার ইসলাম রক্ষার জন্য, ইসলাম প্রচারের জন্য। আর আমরা বছরে 2.5 কেজি সাদকাতুল ফিতর দিচ্ছি আর এটাকে বড় উৎস মনে করছি। কত নিম্ন পর্যায়ের আমরা ইমানদার হলে এরকম মন্তব্য আর এরকম জিনিস আমাদের মাথায় আসতে পারে? ভাই একটু চিন্তা করেন যারা আপনারা আছেন। আল্লাহু আকবার। আমরা ফরজ জাকাত দিই না, সেজন্য জাকাতুল ফিতরের মানুষের উপর লোভ হয়ে গেছে। ফরজ জাকাত দিই না, ওই জন্য জাকাতুল ফিতর 4টা আছে, এটার উপর মানুষের লোভ হয়েছে। নফল তো দূরের কথা। কুইন্টাল কুইন্টাল গম হলো, কুইন্টাল কুইন্টাল মানুষের ধান হলো, কুইন্টাল কুইন্টাল ভুট্টা হবে, কিন্তু ফিতরা দেওয়ার কেউ নাই। ফিতরা দেওয়ার কেউ নাই, কেউ জাকাত দেওয়ার লোক নাই। 100টার মধ্যে 95 জনেই ওসর দেয় না। আল্লাহু আকবার। ইসলামকে এত ছোট পর্যায়ে নিয়ে চলে গেছে আমরা। ইসলামে ভাই জান মাল কুরবানি দিতে হবে। সাদকাতুল ফিতর তো সামান্য জিনিস, প্রয়োজনে আপনার অর্থ করে যা আছে সবই দিতে হবে, তারপর আল্লাহর সন্তুষ্টি নেওয়া যেতে পারে কি পারে না সন্দেহ আছে। তো সোজা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যা ছিল সব একটা পুটলিতে নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যা ছিল তার অর্ধেক নিয়ে এসে দিয়েছেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের অবস্থাটা বেশি, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যে অল্প ছিল এক পোটলাতে চলে এসেছে। তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি বাড়িতে কি রেখে এসছো? বলছে, আল্লাহ রসুল আল্লাহ এবং আর তার রসুলকে বাড়িতে রেখে এসেছি, আর কিছু নাই। আর উমর বলছেন আমি অর্ধেক রেখে এসেছি। এই সকল সাহাবাদের আদর্শ আমরা খালি শুনবো আর পড়বো, কিন্তু আমরা অর্থশালী হলেও 4টা অর্থ খরচ করব না। রাস্তাঘাট যেখানে সেখানে ফকির মিসকিন মাদ্রাসা মসজিদ ইত্যাদির জন্য আসছে, পকেটে হাতটা দিলেই তো 10, 20, 50 টাকা বের হয়। এতটুকু যদি আমাদের হিম্মত না হয় না দেওয়ার, তাহলে কি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যেতে পারে? আল্লাহ তাআলা যখন কোরআনে এই আয়াত অবতীর্ণ করেছিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, দেখেন আল্লাহ তাআলা বলছেন লান তানালুল বিররা, তোমরা পূর্ণ সওয়াবের অধিকারী হতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমার কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিসটি তুমি খরচ না করো। কথাটা শুনেন, আল্লাহ তাআলার এই কালাম, লান তানালুল বির, তোমরা পূর্ণ কল্যাণে পৌঁছাতে পারো না হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণে তোমরা খরচ না করো যেটাকে তুমি পছন্দ করো, বেশি ভালোবাসো, ওটাকে খরচ না করো। কারণ আপনাকে আমি জিজ্ঞাসা যদি করি যে আমাদের কাছে পছন্দনীয় কি আছে বলেন তো, তাহলে হয়তো বলবেন অমুক জায়গার আমার একটা জমি আছে, সেটা সবচেয়ে পছন্দনীয়, 1 কোটি টাকা দাম, 50 লাখ টাকা দাম, 20 লাখ টাকা দাম, এটা হবে। আমার কাছে 10 ভরি সোনা আছে, সেটা হবে। আমার কাছে একটা মেশিন আছে, আমার কাছে একটা কোম্পানি আছে, আমার কাছে এই আছে সেই আছে। জানেন, একজন সাহাবী এই আয়াতটা শোনার পর তিনি বাড়িতে গেছিলেন, যাওয়ার পর চিন্তা করেছিলেন যে আমার সবচাইতে প্রিয় বস্তু কোনটা। তখন সে চিন্তা ভাবনা করে দেখলো যে আমার কাছে সবচেয়ে প্রিয় ধন দৌলত হচ্ছে আমার একটা আঙ্গুরের বাগান। যেই আঙ্গুরের বাগানের সেই সাহাবী মালিক ছিলেন। সকালে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল এই বাগানটা আল্লাহ এবং তার রাসূলের জন্য করে দিলাম। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ এবং তার রাসূলের জন্য করে দিলে কেন? আরও কিছু তথ্য আছে। তো তিনি বললেন যে আমি চিন্তা করলাম যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সবচেয়ে পছন্দনীয় জিনিসটা খরচ করতে হবে, তাহলে আল্লাহর সবচেয়ে প্রিয় হতে পারবো। তো আমি আমার এই বাইরাহা বা বাইরোহা এই বাগানটাকে আল্লাহর রাস্তায় করে দিচ্ছি, কারণ এর চাইতে প্রিয় মাল সম্পদ আর আমার বাড়িতে কিছু নেই। আল্লাহ, আমরা 2.5 কেজি চাল দিতে এত আমাদের কৃপণতা,
আবার ওই 2.5 কেজি চালকে হাফসা বানাবো, হাফসা বানিয়ে ফের ওর মূল্য দিব। কি ধরনের ইসলাম, কি ধরনের মুসলিম, কি ধরনের ঈমান! আল্লাহ কি ধরনের আমাদের মদত করবেন, একটু চিন্তা করার বিষয়। আল্লাহ যাক, আমি বলছিলাম যে সাদকাতুল ফিতর মানুষ আজ দিচ্ছে, তো এরকম অনেকগুলা গোজামিল সমস্যার মধ্য দিয়ে সাদকাতুল ফিতর যাচ্ছে। মসজিদ এবং মাদ্রাসা করতে হবে, আর আমরা অন্য দান পাচ্ছি না, সাদকাতুল ফিতরটাকেই পাচ্ছি। যাক, তারপরও যে কথাটি বলতে চাচ্ছিলাম, যে সকলে আমাদেরকে বলেন যে আমাদের একটা বড় খাত ফিতরা, যদি এটা না পাই তাহলে মাদ্রাসা কিভাবে চলবে। আমি একটি সমাধান দিয়েছিলাম, সমাধানটা আপনারা শুনতে পারেন, হতে পারে কাউকে কাজে দিবে। আমি বললাম যে আচ্ছা, আমাদের গ্রামের খাত কি আছে, ইসলামের আল্লাহর রাস্তায় খরচ করার জন্য কি কি খাত আছে। তো বলছে 2টি খাত, একটা হলো ফিতরা আর একটা হলো কুরবানির চামড়া। তার মানে খরচ জাকাত কেউ দেয় না, এর খাত নাই। যাক, ওই জন্য বলছিলাম যে রহস্য তো আমাদের মধ্যে, সমস্যা তো আমাদের মধ্যে। তারপরে বললাম যে আচ্ছা, ফিতরা যতগুলো হয় গ্রামে আর কুরবানির চামড়া যতগুলো হয়, দুটার পরিমাণ কেমন, কতখানি পার্থক্য। তারা বললো যে মোটামুটি কাছাকাছি। কুরবানির চামড়াটা কোনো সময় দাম ভালো হলে ফিতরা যতগুলো উঠে তার কাছাকাছি হয়ে যায়, আর যদি দাম কম হয় চামড়ার তাহলে ফিতরা থেকে কম থাকে, কিন্তু কাছাকাছি ফিতরার মতোই একটা মূল্য চামড়াতে আসে। তাই আমি বললাম, ভাইয়েরা, যদি আমরা ইসলামকে মানতে চাই, কোরআন সুন্নহকে মানতে চাই সঠিক স্থানে, স্থানে রেখে, তাহলে সম্ভব। কেমন সম্ভব? আমি বললাম যে আপনারা ফিতরাটাকে গরিব মিসকিনের জন্যই খাস করে দেন, যেমন সুন্নায় এসেছে, হাদিসে এসেছে যে আমাদের গ্রামের ফিতরা একমাত্র গরিব মিসকিনরা পাবে, তার মধ্যে প্রাধান্য পাবে আমাদের গ্রামের মানুষ। কারণ ইসলাম এটাই বলেছে যে তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, তাদের ধনীদের কাছ থেকে নেওয়া হবে, তাদের গরিবকে দেওয়া হবে। তাহলে ওই হাদিস থেকে এটাও বোঝা যায় যে গ্রামের ফিতরা ওই গ্রামের গরিবকে দেওয়া হবে, এটা আসল। তো গ্রামের গরিবকে আপনারা জাকাতুল ফিতর বেশি দেন। 5 কেজি কেন দিবেন ভাই? আপনি 1 মণ দেন, 1 কুইন্টাল দেন, বেশি হলে কৃপণতা করে কি লাভ? এটা সাদকা, এটা দান, ফকিররা পাক। ওরা 1 মাসের খাবার হয়ে যাক, 2 মাসের, 3 মাসের হয়ে যাক না, কি সমস্যা? কেন আমরা ওখান থেকে কেটে কুটে 5 কেজি 2 কেজি করব? প্রত্যেক গ্রামের মানুষ তারা যদি নিজের নিজের গ্রামে সাদকাতুল ফিতর দিয়ে দেয়, তাহলে তো আর ফকিরকে অন্য গ্রামে যাওয়ার দরকার নেই। তাহলে এই সিস্টেমটা কেন হচ্ছে না, এখনও কেন হচ্ছে না, যে প্রত্যেক গ্রামের মানুষ তাদের জাকাতুল ফিতর তাদের গ্রামের ফকির মিসকিনকে দিবে? তাহলে দুনিয়ার যে কোনো জায়গার ফকির মিসকিনকে অন্য জায়গায় যেতে হবে না, চাইতে হবে না। এটাই নিয়ম তো ইসলামে। কেন আমরা জমা করে 100টা গ্রামকে ডাক দিচ্ছি যে আসো জাকাতুল ফিতর নিয়ে যাও? কি দরকার আমাদের? আমাদের গ্রামে যদি 10 জন মিসকিন থাকে, তাহলে 10 জন মিসকিনকে আপনি 10 কুইন্টাল দিয়ে দেন খাবার। আল্লাহু আকবার। এভাবে আমি বললাম যে ফকির মিসকিনকে আপনারা জাকাতুল ফিতরটা দেন, এবং ফকির মিসকিনকে এটা বলে দেন যে যখন কুরবানির চামড়াটার যে খাতটা আমরা বিতরণ করতাম, সেটা কিন্তু ফকির মিসকিনকে আমরা দিতে পারবো না, আমরা আমাদের মাদ্রাসা বা মসজিদ বা সমাজের আরও কিছু দিনই কাজ আছে সেটাতে ব্যয় করব। তাহলে জাকাতুল ফিতর আর কুরবানি মিলে ওরা যা পেত, কুরবানির চামড়া মিলে যা পেত, যখন আপনি জাকাতুল ফিতরের পরিমাণটা বেশি করে দিলেন, তাহলে 2 পরিমাণ একবারেই তারা পেয়ে গেল, আর কুরবানির সময় নাই পেল, বা পেল তো কম পেল। তাহলে তো দুটাই আমল করা যাচ্ছে, আলহামদুলিল্লাহ, কোনো তো সমস্যা নাই। কিন্তু আমাদের সদিচ্ছার অভাব, আমাদের সর্দার এবং মোড়লদের দেওয়ানিয়া, আর বাপ-দাদের পরম্পরা যেটা করে এসেছে সেটা তারা ছাড়বে না। আর ছোট ছোট মুন্সি আর হুজুরদের চক্রান্ত, আর কিছু কিছু গ্রামের মানুষের মোড়লদের চক্রান্তের মধ্যে ইসলামের এই আসল বিধান ফেঁসে থেকে গেছে। আর এইভাবে থাকবে যদি মানুষ সচেতন না হয় আর কেউ পদক্ষেপ না নেয়। তো আমি বলছিলাম যে দুটাই করা যেতে পারে। ফকির মিসকিনরা এই জাকাতুল ফিতর থেকে নিবে, সমাজের আরও দিনের কাজের জন্য কুরবানির চামড়া ওটা ফকির মিসকিনের জন্য খাস না, ওটা সব জায়গায় দেওয়া যেতে পারে। তাহলে আপনারা ওটা সব জায়গায় দিবেন, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। আলহামদুলিল্লাহ, কিছু গ্রাম, কিছু লোক এটা মেনে নিয়েছে এবং তার উপর আমল করছে, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। মাথায় আরও কিছু তথ্য হয়তো এসেছিল, এই জিনিস বুঝাতে ভুলে গেলাম। জাকাতুল ফিতর অবশ্যই আমাদেরকে ঈদগাহে যাওয়ার আগে দিতে হবে।
মোড়ল সর্দাররা নিলে তাদেরকেও ঈদগাহে যাওয়ার আগে আদায় করতে হবে। হ্যাঁ, আমি সৌদি আরবে দেখলাম, আমি সৌদি আরবে আমার ফ্যামিলি সহ 12 বছর থেকেছি। সেখানে আমি জাকাতুল ফিতর আদায় করেছি। যেদিন মানে ঈদের রাত হতো, সেই ঈদের রাতে আমি চাল কিনে নিতাম, ফিতরার চাল নেওয়ার পর আমি কিন্তু ওখানে একটা সংস্থা তারা নিত, ওই সংস্থায় দিয়ে দিতাম। সংস্থাতে দেওয়ার সময় আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ধরে নেন যে একটা অফিসের সামনে একটা গেট আছে, পিছনের একটা গেট আছে। সামনের গেটটা রোডের দিকে, মানুষেরা জাকাতুল ফিতরা নিয়ে আসছে, গাড়িতেই থাকছে, তাদেরকে নামতে হয় না। ওই অফিসের কর্মচারী তারা গাড়ির গেটের কাছে আসছে, গাড়িওয়ালারা নিজের জাকাতুল ফিতরের ব্যাগটা ওদেরকে দিয়ে দিচ্ছে। একটা গাড়ি চলে গেল, দ্বিতীয় গাড়ি লাইনে আছে, তৃতীয় গাড়ি লাইনে আছে। এটা তো তারা নিল, ওই রাতে নিচ্ছে, ঈদের রাতে। এখন আপনারা বলবেন তাহলে বিতরণ? যে বিতরণ পদ্ধতি দেখলাম, খুশি হলো মনটা। ইসলাম মানলে কিভাবে মানা যেতে পারে। তাদের দেখলাম যে পিছনের দিকে ফকির মিসকিনদের গেট, সামনে নিল আর পিছনে ফকির মিসকিন যাদের জাকাতুল ফিতর নেওয়ার দরকার তারা আছে, ওরা পিছন থেকে এদিক থেকে নিচ্ছে, ওই দিক থেকে দিয়ে দিচ্ছে। গোটা ঈদের রাত, ঈদের নামাজের পূর্ব পর্যন্ত তারা এইভাবে বন্টন করছে, ফিতরা বন্টন করছে। পারবেন? এই পদক্ষেপ নেবেন? নিলে কি সমস্যা আছে? গ্রামের সর্দারিও নেবেন, মোড়লগিরিও নেবেন, ইসলামকে কেটে কেটে জবাই করবেন, বিধানকে কেটে কেটে জবাই করবেন, কিন্তু এই গোটা ঈদের রাত খাটতে হবে। যদি আপনি নেন তাহলে সকলকে এভাবে বিতরণ করতে হবে, তাহলে না আপনি মোড়ল হবেন। আর এমনি সুখের মোড়ল আর দুঃখের দিনের মোড়ল নাই। ইসলাম মানার ক্ষেত্রে মোড়লগিরি নাই, বিচার করার ক্ষেত্রে মোড়লগিরি আছে। এই সকল দুঃখের কাহিনী কাকে বলা যাবে? নিজের সমাজের নিজের কথা। যাই হোক, তো আপনি নিজেও জাকাতুল ফিতর আদায় করে দিতে পারেন। সমাজের মোড়ল সর্দার হলে ওরা যেন রাত্রিবেলা অবশ্যই নিজের গ্রামের ফকির মিসকিনকে দিয়ে দেয়। ভাইয়েরা, একটি লাস্ট কথা বলি। জাকাতুল ফিতর 2.5 কেজি বা 3 কেজি খাদ্যদ্রব্য আপনি দিবেন। আপনি যদি এর চাইতে বেশি দেন তো মানা নেই। আপনার এই পরিমাণটা জাকাতুল ফিতর হিসাবে আদায় হবে, বাকিটা ফকির মিসকিনকে দান করা হবে। আপনি যদি একটু অর্থশালী মানুষ হন, তাহলে আপনি এরকম যখন চাল গম যা কিছু দিবেন, ওই ফকির মিসকিনের জন্য যদি আপনি 2 কেজি 1 কেজি গোস্ত দেন, 1 কেজি সিমাই, 1 কেজি চিনি ইত্যাদিও যদি দেন ঈদের দিনের জন্য, এরকম দেওয়াটা ভালো, দেওয়ার চেষ্টা করবেন।